আজকে তো শ্বশুরমশাই বাজারে গিয়েছিল আর বাজার থেকে চিংড়ি মাছ আর কাতলা মাছ এনেছে। আর দেখো এই মাছগুলো আমার ননদ ভেজে দিয়েছে আর চিংড়ি মাছগুলো আমার বর কেটে দিয়েছে, আমি এবার ভাজবো। আমি চিংড়ি মাছে নুন হলুদ দিইনি, ওই জন্য আমি কড়াইতে তেলের উপর নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভাজছি। আমি চিংড়ি মাছটা ভাজার সময় ওরকম ভাবেই ভাজি। অনেকে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়েও ভাজে, আমার চিংড়ি মাছ ভাজা হয়েও গেছে। কি রেসিপি হবে তোমাদের তো বলাই হয়নি। আজকের হবে এঁচোড় চিংড়ির তরকারি আর মাছের ঝাল। আমি তোমাদের এঁচোড়ের রেসিপিটাই দেখাচ্ছি। দেখো প্রথমে তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে নুন হলুদ ঝাল পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিয়েছি আর সিদ্ধটা ঠাঙা করে দিয়েছে পাকাতে। এঁচোড়ের তরকারিটা আজকে আমি মাংসর মতো করব। তারপরে এঁচোড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালার হওয়ার জন্য। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়েছি হাফ, অতটা দিইনি, কালকে হবে ওই জল দিয়ে দিয়েছি। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নিয়েছি। আর দেখো পুরো মাংসর মতো দেখতে হয়েছে, কত সুন্দর। আর এই যে আমার কাতলা মাছের ঝাল অনেক সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অনেক সুন্দর।